নগ্নভাবে নির্লজ্জভাবে বিজেপি সামনে নিয়ে আসছে। মানে কেন্দ্রীয় বিজেপি এদের অপদার্থ মনে করে। কার্তিক মহারাজ নামক এক দাঙ্গাবাজ, ও কোনো সন্ন্যাসী নয়, ও দাঙ্গাবাজ। মুর্শিদাবাদের একাধিক সাম্প্রদায়িক হিংসার সাথে সে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। আজকে সেই রকম একজন দাঙ্গাবাজকে বিজেপির সরকার ভারতবর্ষের চতুর্থ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী দিয়ে ভূষিত করল। অমিত শাহ বাংলার রিপোর্ট নেওয়ার পর এবারও দ্বিতীয় না তৃতীয়বারের জন্য তার সভা তিনি বাতিল করে দিয়েছেন। এবারও তিনি আসছেন না, আমাদের কাছে যেটুকু খবর আছে। আর বিজেপির ডবল ট্রিপল ইঞ্জিন উত্তরপ্রদেশে যোগী রাজ্যে 24 ঘন্টায় 13টা খুন আর ধর্ষণ হয়েছে। বিজেপিকে বলবো আগে নিজের চরকায় তেল দিক, তারপর অন্যদের জ্ঞান দেয়। বাংলা তো ভারতবর্ষেরই একটা অঙ্গ, সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবে, সেটা নিয়ে নতুন কিছু মানে বিতর্ক মন্তব্য করার কোনো দরকার নেই। শুধু এইটুকুই বলবো যে তিনি দয়া করে যেন বাংলার যে 1,78,000 কোটি টাকা যে বকেয়া আছে সেটাও যেন ফেরত দিয়ে দেন। কথা দিয়ে কথা রাখার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা তো মিটিয়েই দিয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকাও এখন আহ, যাদের দরকার তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। 100 দিনের টাকা রাজ্য সরকার দিচ্ছে। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু এইটুকুই অনুরোধ করব ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, আপনি বাংলায় আসছেন, আসুন। আগামী দিন বিহারের পরে বাংলায় ভোট, তখন আপনি ডেলি প্যাসেঞ্জারি করবেন, সেটাও ঠিক আছে, আপনি করুন। এখানে তো আপনি জিততে পারবেন না, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আমি আপনাকে অনুরোধ করব আপনি আপনার রাজধর্মটা পালন করুন। বাংলাকে ভোটে জিততে পারবেন না বলে ভাতে মেরে দেওয়ার এই যে প্রকল্প আপনাদের, এইগুলোকে বন্ধ করুন। বাংলার যে হকের টাকা, বাংলার গরিব মানুষের যে বকেয়া টাকা 1,78,000 কোটি টাকা, সেই টাকাটা দয়া করে দিয়ে দিন। তাহলে অন্তত বলতে পারবো যে প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করেছেন। বাকি আপনি যদি ভোটের প্রচারে আসেন, সেটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি করতেই পারেন, কিন্তু এখানে আপনার খুব একটা লাভ হবে না। 5 মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইছেন চাকরিহারাদের একাংশ, কিভাবে দেখছেন? দেখুন, আমি একটাই কথা বলবো, মুখ্যমন্ত্রী যা কথা বলেছেন নবান্ন সভাঘর থেকে, তিনি যে তার বক্তব্য রেখেছেন, তার বাইরে কোনো বক্তব্য করা দেওয়ার কোনো অবকাশ নেই। শুধু এইটুকুই বলবো যে যখন সরকার আপনাদের পাশে ছিল, আছে, থাকবে, যখন মুখ্যমন্ত্রী কথা দিয়েছে যে দুভাবে আমরা চেষ্টা করছি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 30শে মার্চ বিজ্ঞপ্তি জারি হবে এবং তারপরে নিয়োগ হবে। বঞ্চিত 26,000দের বাদ দিয়েও আরো অনেক শূন্য পদ তৈরি হয়েছে, টোটাল 44,203টি পদে নিয়োগ হবে। আর তার মধ্যে যদি রিভিউ পিটিশনে, যেটা সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে, সেই রিভিউ পিটিশনকে যদি মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট চাকরিগুলো যদি থেকে যায়, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। আর যদি সেই রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে তো সরকার আরেকটা রাস্তা খুলে দিয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন এজ রিল্যাক্সেশন দেবেন, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন একটা এক্সপিরিয়েন্সের রিল্যাক্সেশন থাকবে। আর তারপরে কি, দয়া করে রাজনৈতিক কচকচানি, রাজনৈতিক নোংরামির খপ্পরে আপনারা পড়বেন না। 6 মাস এখনো আছে, এই আন্দোলন টান্দোলন না করে একটু পড়াশুনো করুন। সরকার এবং মুখ্যমন্ত্রী আপনাদের পাশে ছিল, আছে, থাকবে, সব ভালো হবে। একটু এবার পড়াশোনা টড়াশোনাগুলো করুন। রিজুদা, অমিত শাহ তিনিও রাজ্যে আসবেন এবং সাংগঠনিক সভা করার কথা রয়েছে তার। বিজেপির এই যে প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, একের পর এক কেন্দ্রীয় নেতৃত্বরা আসছেন, চাপ বাড়ছে কি আপনাদের? আমাদের কোনো চাপ নেই। আর অমিত শাহর আসার কথা, হয়তো আপনার কাছে পুরো ইনফরমেশনটা নেই। অমিত শাহ বাংলার রিপোর্ট নেওয়ার পর এবারও দ্বিতীয় না তৃতীয়বারের জন্য তার সভা তিনি বাতিল করে দিয়েছেন। এবারও তিনি আসছেন না, আমাদের কাছে যেটুকু খবর আছে। তো আমার কথা হচ্ছে যে প্রতিবার বাংলার ভোটের সময় প্রধানমন্ত্রী অমিত শাহ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সাথে তাদের শাখা সংগঠন হিসেবে ইডি, সিবিআই, আইটি, এরা সবাই তো ডেলি প্যাসেঞ্জারি করে, কিন্তু বাংলার মানুষ তো কোনোদিন বিজেপির দিকে মুখ ঘুরেও তাকায় না। তো এবারও তারা করবেন, এটা প্রত্যাশিত। আমরা প্রস্তুত। আমরা 365 দিন 24 ঘন্টা মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষের জন্য কাজ করি। বাংলার মানুষ আমাদেরই দুহাত তুলে আশীর্বাদ করবে, সেটাও আমরা জানি। আর 2026-এ আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মমতা ব্যানার্জি, সেটাও আমরা জানি। কিন্তু ভোটের জন্য বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসবে, আগেও এসছে, এবারও আসবে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। দাদা, আলিগড়ে আমরা একটা ঘটনা দেখলাম, 3জন মুসলিম যুবককে মব লিঞ্চিং এর শিকার হতে হয়েছে, তাদেরকে 3জন মুসলিম যুবককে মারধর করা হয়েছে।
বাজেভাবে, কারণ তারা মাংস নিয়ে যাচ্ছিলেন, যদিও সেটা গোমাংস নয় বলে পরে জানা গিয়েছে। দেখুন, একটা কথা বলি, যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল তখন বারংবার সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রতিনিধিরা এবং বিদেশ মন্ত্রকের সম্পাদক শ্রী বিক্রম মিস্ত্রি যখন প্রেস কনফারেন্স করেছেন, তিনি বারংবার বলেছেন যে পাকিস্তান সমর্থিত জঙ্গিরা পেহেলগাঁওতে যে হিন্দু চিহ্নিত করে খুন করেছিল তাদের একটাই মতলব ছিল ভারতবর্ষে ধর্মের নামে গৃহযুদ্ধ লাগানো। আর পাকিস্তানের জঙ্গিদের লাইন ধরেই চলছে বঙ্গ বিজেপির নেতারা এবং ভারতবর্ষের বিজেপির নেতারা। আজকে এই যে সো কল্ড কাউ স্কোয়াড বা সো কল্ড এই যে গোরক্ষা কমিটি বা ইত্যাদি ইত্যাদি যা ওদের নাম, এরা যে বারংবার মানুষকে ধরে মারছে, খুন করছে, জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছে, গুলি করছে, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না কেন বিজেপি? তারা তো কেন্দ্রের সরকারে আছে, আর এই ঘটনাগুলো তো ঘটছে বিজেপি শাসিত রাজ্যে। আমার প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের মুসলমানদের প্রতি এত ঘৃণা, এত বিদ্বেষ কেন? আর এটা তো আরো প্রকাশ্যে নগ্নভাবে নির্লজ্জভাবে বিজেপি সামনে নিয়ে আসছে। কার্তিক মহারাজ নামক এক দাঙ্গাবাজ, ও কোনো সন্ন্যাসী নয়, ও দাঙ্গাবাজ, মুর্শিদাবাদের একাধিক সাম্প্রদায়িক হিংসার সাথে সে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। আজকে সেই রকম একজন দাঙ্গাবাজকে বিজেপির সরকার ভারতবর্ষের চতুর্থ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী দিয়ে ভূষিত করল। বিজেপি বারংবার তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মুসলিম বিদ্বেষী, উগ্র সাম্প্রদায়িক মৌলবাদে বিশ্বাসী যেসব মানুষ আছে তাদেরকে পদ্ম পুরস্কার ইত্যাদি ইত্যাদি করে তাদের বলিষ্ঠ করছে। আমি জানি না বিজেপি কি করতে চাইছে। এই যদি চলতে থাকে তাহলে আমি জানি না এই দেশের পরিস্থিতি কি হবে। কারণ এই দেশ বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী চলে, এই দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বিজেপি যেভাবে হিন্দুত্ববাদী, উগ্র মৌলবাদে বিশ্বাসী সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের যেভাবে পুরস্কৃত করছে আর যেভাবে বলিষ্ঠ করছে, আগামী দিনে এর খেসারত ভারতবর্ষের সাধারণ মানুষকে চোকাতে হবে। ইমরান প্রতাপগড়ের সাংসদ তিনি মন্তব্য করছেন যে উত্তরপ্রদেশের এই ধরনের ঘটনা, গুজরাটের এই ধরনের ঘটনা বারংবার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে, এবং বিজেপি শাসিত এই রাজ্যগুলির আইন শৃঙ্খলা তাহলে কোথায়? তারা যে বারংবার এই আইন শৃঙ্খলার কথা বলেন যে এই যোগীর রাজ্যে যোগীরাজ রামরাজ্য চলছে, সেই আইন শৃঙ্খলা কোথায় তাহলে? দেখুন, ইমরান প্রতাপগড়ি কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এটা বাস্তব যে বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আইন শৃঙ্খলা লাটে উঠে গেছে বহুদিন আগে। আমি আপনাকে তথ্য দিয়ে একটা কথা বলছি, যোগী রাজ্য উত্তরপ্রদেশে বিগত 24 ঘন্টায় 13টা খুন আর ধর্ষণ হয়েছে। 13টা। আবার তারা আবার অন্য রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে। কলকাতায় বা বাংলায় চকলেট বোম ফাটলে বিজেপির নেতারা এনআইএ করে লাফায়। কলকাতায় কোনো খুন বা ধর্ষণ অবশ্যই অবাঞ্ছিত ঘটনা, অবশ্যই আমরা চাই না সেটা বাংলায় ঘটুক, কিন্তু সেটা ঘটলে এরা 356 করে লাফায়। আর বিজেপির ডবল ট্রিপল ইঞ্জিন উত্তরপ্রদেশে যোগী রাজ্যে 24 ঘন্টায় 13টা খুন আর ধর্ষণ হয়েছে। বিজেপিকে বলবো আগে নিজের চরকায় তেল দিক, তারপর অন্যদের জ্ঞান দেবে। বাংলা ভালো আছে, বাংলা সুরক্ষিত আছে, বাংলা এগিয়ে যাবে, আর বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তো বারংবার বলছেন যে যোগীর রাজ্যে যেরকম চলে সেই রকম। শুভেন্দুকে আমি এইটুকু বলবো, শুভেন্দুর গাছে কাঁঠাল গোপে তেল অবস্থা। শুভেন্দু এইসব নোংরামি করে ও ভাবে বা স্বপ্ন দেখে যে ও রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। ওর স্বপ্ন ওই যেভাবে কৌস্তব বাগচির মাথায় কোনোদিন চুল গজাবে না, সেরকম শুভেন্দুও কোনোদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে না। আর শুভেন্দুর যদি যোগী আদিত্যরাজের যোগী সরকার বা উত্তরপ্রদেশ এত প্রিয় হয়, তাহলে ওর গোষ্ঠী নিয়ে শুভেন্দু উত্তরপ্রদেশে চলে যাক, অসুবিধা কোথায় আছে? কেউ তো আটকায়নি। উত্তরপ্রদেশ তো অন্য রাষ্ট্র না, একটা অন্য রাজ্য, চলে যাক। শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, তাদের পুরো পরিবার নিয়ে শুভেন্দু উত্তরপ্রদেশে শিফট করে যাক। তাতে বাংলার মানুষের ভালো হবে, বই খারাপ হবে না। এই অধিকারী পরিবার বাংলার থেকে বিদায় হলে বাংলার শনি কাটবে।
তিনি বলছেন এই রাজ্যে যোগীর মতো মুখ্যমন্ত্রী চাই, মানে সেরকম করতে হবে, তাহলে দেখ, এসব ফালতু কথা রাখুন তো। এসব পাগলের প্রলাপের কি উত্তর দেব? বাংলার মুখ্যমন্ত্রী যোগীর মতো হতে হবে? কে হবে বাংলার মুখ্যমন্ত্রী? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আছে কে? আছে কে বাংলায়? আমার পরিষ্কার প্রশ্ন, কে আছে মমতা ব্যানার্জির বিকল্প? আমি বিজেপি, সিপিএম, কংগ্রেসের সমর্থকদের জিজ্ঞেস করছি, কে মমতা ব্যানার্জির বিকল্প মুখ্যমন্ত্রী আছে বাংলায়? অধীর চৌধুরী, হ্যাঁ, শুভঙ্কর সরকার, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিমান বোস, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, কে মমতা ব্যানার্জির বিকল্প? এইসব পাগলের কথা ছাড়ুন তো। আর শুভেন্দু বড় বড় কথা বলছে। 12 জন সাংসদ আছে বাংলায়, 12 জন সাংসদ আছে। শুভেন্দুর ছোট ভাই সাংসদ। বাংলার রাজ্য সভাপতি শুধু সাংসদ না, মন্ত্রী। বাংলার আরেক সাংসদ যে মতুয়াদের প্রতিনিধিত্ব করে, সে মন্ত্রী। একটা অপদার্থকেও তো বিজেপি পাঠালো না সংসদীয় প্রতিনিধি দলে। তার মানে কেন্দ্রীয় বিজেপি এদের অপদার্থ মনে করে পাঠিয়েছে শ্রমিক ভট্টাচার্যকে। এতেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বিজেপিতে কি জায়গা আছে। তাই এর পাগলের প্রলাপের কোনো প্রতিক্রিয়া হয় না, উল্টে সাজেশন হয় যে আপনি ওষুধ খান, ওষুধ খান, মাথা ভালো থাকবে।